আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাড়া বাসায় আমার ঈদের দিনটা কিভাবে গেল। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ভিডিওটা শুরু করছি। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা উঠেই রান্নার কাজে লেগে পড়েছি। আর ভাড়া বাসায় যেহেতু এখানে তো কোরবানি দেওয়া হচ্ছে না, কোরবানি দেওয়া হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে। তো যেহেতু আমরা যেতে পারিনি, তাই সকাল থেকে একটু রান্না বান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। আর অন্যদিকে আমার হাজবেন্ড যাবে নামাজে। তো নামাজে যাওয়ার আগে ওর জন্য ওর জামা কাপড়গুলো এখানে রেডি করে দিচ্ছিলাম। আর মাশাল্লাহ ঈদের দিনটায় সকালবেলা অনেক সুন্দর রোদ ছিল। আশা করছি যারা যারা কোরবানি দিয়েছেন তারা অনেক সুষ্ঠুভাবে গরু কোরবানির কাজ শেষ করতে পেরেছিলেন, কারণ বৃষ্টি হয়েছিল অবশ্য ঢাকাতে, সেটা দুপুরবেলা খুবই সাময়িক সময়ের জন্য। আর আমি গ্রামে ফোন দিয়েছিলাম যখন, তখন শুনেছিলাম যে সন্ধ্যার দিকে বৃষ্টি হয়েছিল। তার মানে বোঝাই যাচ্ছে মোটামুটি সবাই কোরবানির কাজ খুব ভালো করে শেষ করতে পেরেছিল। অন্যদিকে আমি এখানে কোরবানির তো মাংস আর হলো না, গরুর মাংসটা অবশ্যই কিনে নেওয়া হয়েছে। তো সেই মাংসটা এখানে আমি রান্না করব। তো তার জন্য এখানে প্রেসার কুকারে রান্না করব হাতে মাখিয়ে। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, সেই সাথে রসুন কুচি দিয়েছিলাম, আর দিয়েছিলাম আদা বাটা। আদা বাটাটা গরুর মাংসে একটু বেশি ব্যবহার করলে গরুর মাংসের টেস্টটা বেশ ভালো আসে। এরপর হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গুঁড়ো মরিচটা দিয়েছিলাম একটু বেশি, কারণ মাংসটা ঝাল ঝাল খেতে আমরা খুবই পছন্দ করি। আর মোটামুটি আমরা উত্তরবঙ্গের লোকজন, তারপর বগুড়ার লোকজন কিন্তু বেশ ভালোই ঝাল খায়। তো এখানে সবকিছু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো এখানে সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেল দিলে মাংসের ফ্লেভারটা বেশ ভালো লাগে খেতে। এখন সবকিছু দিয়ে সুন্দর করে হাতে ভালো করে মাখিয়ে নিব। আর এখানে মাখানোর সময় একটু খেয়াল রাখবেন, যদি মাংসে হাড় হাড্ডি থাকে একটু সাবধানতার সাথে মাংসগুলো মিশিয়ে নেবেন, নয়তো হবে কি ওই মাংসের যে হাড়গুলো থাকে এগুলো দিয়ে হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো এখানে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। অনেকে বলে না যে হাতের জাদু, এই হাতের জাদু দিয়ে কিন্তু এখানে খুব ভালো করে মাংসটা মাখিয়ে নিলে মাংসের টেস্টটা অনেক ভালো আসবে। হাতে মাখানো যে কোনো জিনিস আপনি যত ভালো করে হাত দিয়ে ডলে কচলে মাখাবেন, সেই খাবারটার টেস্ট কিন্তু ততই বেশি হবে। এখানে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। হাত দিয়ে অলমোস্ট 2 মিনিটের মতো আমি এটাকে মাখিয়ে নিয়েছি। মাখানোর পর 1 কাপ পরিমাণ এখানে পানি দিয়ে দিচ্ছি হাত ধুয়ে। যেহেতু এখানে 1 থেকে 1.5 কেজির মতো মাংস ছিল, খুব বেশি একটা মাংস না, তাই এখানে আমি একটু পানি ব্যবহার করেছি। যদি মাংস অনেক পরিমাণে হয় তাহলে পানি ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না, কারণ মাংস থেকে যথেষ্ট পরিমাণে